বাংলাদেশের টেস্ট দল যেখানে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, শান্ত অফ দ্য রেকর্ড একদিন বলেছিলেন ভাই আমাকে এখন ক্যাপ্টেন বললেন না, আমি কিন্তু এখন ক্যাপ্টেন না। তবে তিনি আবার ঠিকই ক্যাপ্টেন হয়েছেন টেস্ট দলে। তারপর মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, অনিক, মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক তিনি, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান। আর এখানে নতুন করে মানে তানজিম হাসান যুক্ত হয়েছেন, দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসানরা ছুটিতে, লিটন কুমার দাস। আর চোটের কারণে তাসকিন আহমেদ তাজিম নেই, বাদ পড়েছেন সাদাত হোসেন, হাসান মুরাদ, শরীফুল ইসলাম, মানে আগের স্কোয়াড থেকে। তো সবচেয়ে বড় প্রশ্ন উঠতে পারে যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনাররা কেন, বা ঘুরে ফিরে ওই চেনা নামগুলো কেন, অথবা তাসকিন বা ইবাদত নেই কেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো শুরুতে তাসকিন বা ইবাদত কেন নেই, কারণ দুজনেরই ইনজুরি সমস্যা। আর একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের সামনে অনেক বেশি ম্যাচ রয়েছে, অনেক বেশি বলতে খুব সম্ভবত নিউজিল্যান্ডের সঙ্গে আপনার 4 দিনের ম্যাচ রয়েছে, মানে নিউজিল্যান্ড এ দলের সঙ্গে, তারপর এইচপি দলের ব্যস্ততা রয়েছে, এছাড়া জাতীয় দলেরও প্রচুর ম্যাচ রয়েছে সামনে, শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ রয়েছে। তো এই জন্যই আদতে তাসকিনকে বিশ্রামে দেওয়া হচ্ছে, মানে প্রথম টেস্টের দল যদিও এটা, কিন্তু সামনেও মানে এই পুরো সিরিজের জন্য তাসকিন আহমেদ তাজিম নেই। আর ইবাদতকে আরেকটু দেখে, যেহেতু লাল বলের ক্রিকেট আপনাকে প্রচুর বেশি বল করতে হবে ওয়ানডে বা টি-20-র তুলনায়, তো এই জন্য ইবাদতকে এখন পর্যন্ত বিশ্রামে রেখেছে বা এই সিরিজে রাখেনি। তো বাকি নামগুলো নিয়ে আপনার প্রত্যাশা, বা আপনি কি এই নামগুলোই আশা করেছিলেন কিনা? নর্মালি এই নামগুলোই থাকে, কিন্তু জিম্বাবুয়ে সিরিজ ঘরের মাঠে যেহেতু আসলে এই রবটা উঠেছিল যে এক্সপেরিমেন্টের দিকে যাবেন কিনা নির্বাচকরা কিংবা বিসিবি, আসলে একটা আসলে পরীক্ষা নিরীক্ষা করবেন কিনা, যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে আবার ঘরের মাঠে অনেক নতুন বা তরুণদের আসলে সুযোগ দিয়ে দেখা সম্ভব ছিল, কিন্তু সেই কাজটা আসলে করেনি। এবং মানে এই প্রশ্নটা যে আসতে পারে সেটা কিন্তু বুঝেছিলেন যে প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু, তিনি গতকাল যে বিসিবির ভিডিও বার্তা ছিল সেখানেও বলেছেন যে যেহেতু সামনে টানা সিরিজ রয়েছে টেস্ট, এবং সেই সাথে আমরা প্রায় 4 থেকে 4.5 মাসের একটা গ্যাপের পর নামছি। লাস্ট তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছিল বাংলাদেশ টেস্ট, এরপরে আসলে খেলা হয়নি। এখন একটা বিরতির পর 4.5 মাসের একটা বিরতির পর খেলতে নামছে টেস্ট, আবার সামনের টেস্ট আরও রয়েছে। সেই দিকগুলো বিবেচনা করেই কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে যেতে চায়নি বিসিবি। তারা চিন্তা করেছে যে মানে ভালো এবং পূর্ণ শক্তির সেরা দলটাই বাংলাদেশ খেলুক, যেহেতু সামনেও মানে একটা প্র্যাকটিসও হয়ে যাবে, সে যদিও জিম্বাবুয়ের সঙ্গে হোক, তারপরও সামনের সিরিজগুলোর জন্য সেটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। সেই জন্যই আসলে এই নামগুলো। এবং এখানে হ্যাঁ, মানে নিয়মিত মুখের মধ্যে লিটন আর তাসকিনকে আমরা দেখতে পাচ্ছি না, বাকি যে নামগুলো রয়েছে তারা তো আসলে নিয়মিত মুখী টেস্টের জন্য। প্রধান নির্বাচক কিন্তু আরেকটা কথা বলেছেন যে আগের কটা সিরিজ যদি আমরা দেখি, ইনফ্যাক্ট এটা আমাদের চিরকালীন সমস্যায় আপনি বলতে পারেন যে টপ অর্ডারের কারো ব্যাটে বড় রান থাকে না। তো প্রধান নির্বাচক মানছেন যে এই সিরিজটা জিম্বাবুয়ে যেহেতু তুলনামূলক বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তিশালী দল না, মানে অপোনেন্ট হিসেবে, তো আমাদের টপ অর্ডার যদি রান পায় সেটা অবশ্যই তাদের জন্য স্বস্তির হবে, যেহেতু সবশেষ কটা সিরিজে তারা রান পাচ্ছে না, বা যেটা বলছিলাম যে অনেক দিনের একটা সমস্যা যে আমাদের টপ অর্ডার থেকে রান পায় না আমরা। আর ঘরের মাটিতে আমরা কিন্তু টেস্টে খুব একটা ভালো করছি না, যেটা আপনাদের একটা ভাবনার কারণ হতে পারে। শ্রীলঙ্কার সঙ্গে আপনি খুব বাজেভাবে হেরেছেন, সাউথ আফ্রিকার সঙ্গে একেবারে পাত্তাই পাননি, যেখানে বাংলাদেশ আশা করেছিল যে আপনি পাকিস্তানে খুব ভালো খেলেছেন, উইন্ডিজে গিয়ে উইন্ডিজকে টেস্ট হারিয়েছেন, সেখানে হয়তো ঘরের মাটিতে আরও ভালো খেলবে বাংলাদেশ আশা করবে। তো ঘরের মাটির ওই জুজু যদি কাটাতে পারে, যেখানে ঘরের মাটিতে অন্যান্য দল ভালো করে, বাংলাদেশও ভালো করে তুলনামূলক, কিন্তু সেই সমস্যা আশা করে জিম্বাবুয়ের সঙ্গে কাটিয়ে উঠবে। আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, তিনি আশা করছেন যে অফ ফর্মের ব্যাটাররা রয়েছে তারা ফর্মে ফিরবে এই সিরিজটা দিয়েই। আপনার কি একই রকম আশা? হ্যাঁ, অবশ্যই সেই আশা তো আমরা সবসময় করবো যে অফ ফর্ম কাটিয়ে এবং যত রকম জুজু আছে ঘরের মাটির, যেটা কথা বলছিলেন রিফাত এমিল, সেই জুজুগুলো কাটিয়েও বাংলাদেশ ভালো করুক। এই জন্যই আসলে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা বা হেলদোলের দিকে যায়নি বিসিবি, পূর্ণ শক্তির দলই রাখতে চেয়েছে। এবং সেরা একাদশ যদি আমরা দেখি সেখানেও হয়তো বা বাংলাদেশ সেই চিন্তা ভাবনাটাই করবে। আর যদিও জিম্বাবুয়ের সাথে আমরা যদি হিস্ট্রিটা দেখি টেস্টের, সেখানে 18টার মতো হয়তো বা টেস্ট খেলেছে তারা, সেখানে 8টা এবং 7টা জয়,
8টা জয় বাংলাদেশের, 7টা জয় জিম্বাবুয়ের এবং 3টা ম্যাচ ড্র। কিন্তু লাস্ট সিরিজগুলো যদি আমরা দেখি, একেবারে সর্বশেষ যে খেলেছে সেখানে 8 ম্যাচের মধ্যে 7টা বাংলাদেশ জিতেছে, একটা জিম্বাবুয়ে জিতেছিল, আর লাস্ট 3টা টানাই জিতে এবং অনেক বড় ব্যবধানে জিতেছে। সো এগুলো দেখলে আসলে মনে হয় যে জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ে আদৌ বাংলাদেশের ঘরের মাটিতে সে কতটা পাত্তা পাবে। বাংলাদেশের জন্য হ্যাঁ, হাত খোলার একটা সুযোগ থাকবে, ফর্মে ফেরার একটা সুযোগ থাকবে, এবং এই ফর্মটা হয়তো বা পরবর্তীতে টেনে নিয়ে যেতে বাংলাদেশকে সাহায্য করবে। বছর শুরুর সিরিজ এটা, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন দ্বিপাক্ষিক সিরিজ বছর শুরুর, সো বছরটা সুন্দরভাবে শুরু করতে পারে বাংলাদেশ, এটাই প্রত্যাশা থাকবে। না, আর দ্বিপাক্ষিক সিরিজে সবসময় ভালো করে বাংলাদেশ, এটাই কথা। আর জিম্বাবুয়ের সঙ্গে তো ভালো করে, তো সেই ভালোটা আরো ভালো হোক, যেন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে খেলা রয়েছে, যেন বাংলাদেশ ভালো করে, সেটাই আশা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.